Assalamualaikum everyone. This is Kuwan Sege before. I hope you are doing it. I'm also bright and shiny by the grace of Almighty. আপনারা অনেকেই একটা কোশ্চেন করেন যে ইংলিশ ভাষাটা শেখার জন্য আসলে আমাদের কোন কোন গ্রামারগুলো শেখা লাগে। আজকে আমি এই বিষয়টা নিয়ে ডিটেলসে আলোচনা করব যে আপনাদের ইংলিশ ভাষাটা শেখার জন্য আসলে কোন কোন গ্রামারগুলো শিখতে হবে এবং কেন। আমরা অনেকেই মনে করি যে আসলে ইংলিশ ভাষা শেখার ক্ষেত্রে আমাদের হয়তো গ্রামার শিখতে হয় না, কারণ আমাদের অনেকেই বলে থাকে যে আসলে ইংলিশ ভাষা শেখার ক্ষেত্রে আমাদের গ্রামারের প্রয়োজন নেই, কিন্তু বেসিক কিছু গ্রামার ছাড়া আপনি ইংলিশ ভাষাটা শিখতে পারবেন না। যার কারণে আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ারভাবে জানতে হবে যে গ্রামারগুলো আমাদের কেন শিখতে হবে এবং কতটুকু শিখতে হবে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই ফলো করে দিবেন। তো এখন আমরা মূল টপিকসে প্রবেশ করি যে আমাদের ইংলিশ ভাষাটা শেখার ক্ষেত্রে কোন কোন গ্রামারগুলো শিখতে হবে। প্রথমে যদি আমি বলি তাহলে আপনাকে শিখতে হবে টেন্স। টেন্স কেন শিখতে হবে? কারণ আমরা যে কথাবার্তাগুলো বলি এইগুলো আমরা সময়ের উপর বেস করে বলি। অর্থাৎ আমরা প্রতিদিন যে কথাবার্তাগুলো বলি এই সকল কথাবার্তাগুলো আমরা সময়ের উপর ভিত্তি করে বলি। আমরা এখানে ৩টা সময়ের উপর ভিত্তি করে আমাদের প্রতিদিনের কথাবার্তা বলে থাকি। যেমন অতীতের কথা এবং বর্তমানের কথা এবং ভবিষ্যতের কথা। অর্থাৎ ১ নম্বরে হচ্ছে আমরা অতীতকে বলতে চাই, দ্বিতীয় হচ্ছে আমাদের বর্তমানের কথা বলা পড়ে এবং তৃতীয় হচ্ছে আমাদের ভবিষ্যতের কথা বলতে হয়। তাহলে এই যে ৩টা সময়ের উপর আমরা বেস করে যত কথা বলি এইগুলোকে আসলে টেন্স বলে এবং এই টেন্স আমাদের এই কারণেই শিখতে হবে। তো তাহলে আমরা বুঝতে পারলাম যে টেন্স কেন শিখতে হবে। দ্বিতীয় হচ্ছে দেখেন আমাদের মডাল শিখতে হবে, অর্থাৎ মডাল ভার্ব যেগুলো আছে না এটার ডিটেল ইউজটা আমাদের শিখতে হবে। কেন শিখতে হবে? কারণ আমাদের অনেক কথাবার্তা আছে যেগুলো আমরা টেন্স দিয়ে প্রকাশ করতে পারি না, তখন আমাদের মডালসের ইউজ করতে হয়। ঠিক আছে, এই জন্য আমাদের মডাল ভার্বগুলো শিখতে হবে। তো তাহলে আমাদের ২টা টপিক ছিল, প্রথমে আমাদের টেন্স শিখতে হবে, দ্বিতীয় হচ্ছে আমাদের মডাল ভার্বগুলো শিখতে হবে। তৃতীয় আসেন দেখেন এই মডাল এবং টেন্স যখন শেখা হয়ে যাবে, অর্থাৎ আমরা যখন সেন্টেন্স মেক করতে যাব তখন এর উপর ভিত্তি করে আমাদের আরও অনেক গ্রামার শিখতে হয়। যেমন আমি যদি একটা সেন্টেন্স বলি আই ইট রাইস, আমি ভাত খাই। ঠিক আছে, এই যে আই ইট রাইস এখানে ৩টা ওয়ার্ড আমরা ব্যবহার করেছি। আই একটা ওয়ার্ড, ইট একটা ওয়ার্ড, তারপরে হচ্ছে রাইস একটা ওয়ার্ড। ঠিক আছে, এইটার পজিশন অনুযায়ী আলাদা আলাদা নাম আছে এবং এইটা দ্বারা আমরা একটা সেন্টেন্স মেক করেছি। ঠিক আছে, তো এই সেন্টেন্সের যে বিষয়গুলো আমরা ব্যবহার করলাম এই বিষয়গুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা সেন্টেন্সটা গঠন করতে পারবো না। তো প্রথমে আমরা ব্যবহার করছি আই, এই আইটা হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, এই সাবজেক্ট কি এটা আমাদের জানতে হবে। তারপরে দেখেন ইট, ইটটা হচ্ছে ভার্ব, এই ভার্বটি আমাদের জানতে হবে। তারপরে দেখেন রাইস, রাইস কি? রাইস হচ্ছে অবজেক্ট। তো তাহলে এই যে অবজেক্ট, অবজেক্ট সম্পর্কেও আমাদের জানতে হবে। এখন দেখেন আমরা সাবজেক্ট জানলাম, ভার্ব জানলাম, অবজেক্ট জানলাম। ঠিক আছে, এখন এই যে সাবজেক্টের জায়গায় কিন্তু শুধুমাত্র আই বসবে না, বিভিন্ন ধরনের সাবজেক্ট বসবে। ঠিক আছে, এখন বিভিন্ন ধরনের সাবজেক্টের আলাদা আলাদা নাম আছে, আর এই সাবজেক্ট হিসাবে সাধারণত বসে নাউন এবং প্রোনাউন। তাহলে সাবজেক্টের জায়গায় বসতেছে আমাদের নাউন এবং প্রোনাউন, এই নাউন এবং প্রোনাউন সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে। এরপরে ইট, ইটটা হচ্ছে ভার্ব, এই ভার্বের বিভিন্ন প্রকার আছে এইগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। তারপরে হচ্ছে রাইস, রাইসটা হচ্ছে এখানে নাউন, আবার একই সাথে এটা হচ্ছে এখানে অবজেক্ট। অর্থাৎ আমাদের অবজেক্টের জায়গায় নাউনও বসতে পারে, তাছাড়া আমাদের প্রোনাউনও বসতে পারে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের এই নাউন এবং প্রোনাউন সম্পর্কে জানতে হবে। তাহলে ছোট্ট একটা সেন্টেন্স থেকে আমরা বুঝতে পারলাম আমাদের সাবজেক্ট সম্পর্কে জানতে হবে, ভার্ব সম্পর্কে জানতে হবে এবং অবজেক্ট সম্পর্কে জানতে হবে। একই সাথে এই সাবজেক্টের জায়গায় যারা বসে তাদেরকে আমাদের জানতে হবে এবং অবজেক্টের জায়গায় আমাদের যারা বসে তাদেরকেও জানতে হবে। ঠিক আছে, তো এই মিলে আমরা কিন্তু মোটামুটি বেসিক কিছু গ্রামার সম্পর্কে জেনে ফেললাম। এখন এইটা ছিল আমাদের ছোট্ট একটা সেন্টেন্স, এখানে আমরা 3টা ওয়ার্ড ব্যবহার করে একটা সেন্টেন্স গঠন করেছি। যখন আমরা বড় বড় সেন্টেন্স গঠন করতে যাব, অর্থাৎ এই সেন্টেন্সটাকে যখন আমরা একটু বড় করতে যাব তখন কিন্তু আমাদের আরো কিছু গ্রামার শিখতে হবে। যেমন দেখেন অ্যাডভার্ব, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এগুলো আমাদের জানতে হবে। তাছাড়া দেখেন আমরা যদি শুদ্ধভাবে ইংলিশে কথা বলতে চাই তাহলে আমাদের আর্টিকেল সম্পর্কে জানতে হবে, প্রাপোজিশন সম্পর্কে জানতে হবে। ঠিক আছে, এইগুলো আমাদের অবশ্যই জানতে হবে। এর সাথে আরও একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে দেখেন নাম্বার অ্যান্ড পার্সন। কারণ এইটা ছাড়া আপনি শুদ্ধভাবে ইংলিশে কথা বলতে পারবেন না, এই জন্য আপনাকে নাম্বার অ্যান্ড পার্সনও জানতে হবে। তাছাড়া যদি আমরা একটা সেন্টেন্সকে একটু লম্বা করে বলতে চাই বা বড় করতে চাই সেই ক্ষেত্রে আমাদের কানেক্টর সম্পর্কে জানতে হবে, অর্থাৎ কানেক্টরের ইউজগুলো জানতে হবে। তো এই মিলে দেখেন আমি যে টপিকসগুলো আপনাদেরকে বলেছি
এই বিষয়গুলো আমাদের অবশ্যই জানতে হবে। ঠিক আছে? কেন জানতে হবে? কারণ আমরা একটা সেন্টেন্সে এইগুলো ব্যবহার করি। অর্থাৎ আমরা কথা বলার সময় একটা সেন্টেন্সে এই শব্দগুলো সবসময় ব্যবহার করি। এইজন্য আমাদের এই গ্রামারগুলো জানতে হবে। তাহলে আমরা ১ম থেকে একটু জেনে নিই যে আসলে আমাদের কোন, কোন গ্রামারগুলো শিখতে হবে। ১ম এ আসেন টেন্স, তারপরে হচ্ছে মডালস, তারপরে হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এই সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় বসে নাউন এবং প্রোনাউন। এগুলো সম্পর্কে জানতে হবে আর ভার্ব সম্পর্কে জানতে হবে। তারপরে আমাদের জানতে হবে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, আর্টিকেল, প্রাপোজিশন এবং আমাদের কানেক্টর সম্পর্কে জানতে হবে। এই বিষয়গুলো যদি আমরা কভার করতে পারি তাহলে আমরা ইংলিশে খুব অল্প দিনে শুদ্ধভাবে কথা বলতে পারবো। তো আশা করি বুঝতে পেরেছেন যে যাদের মনে কোশ্চেন ছিল যে ইংলিশ ভাষাটা শেখার ক্ষেত্রে আমাদের কোন, কোন গ্রামারগুলো শেখা লাগবে এবং কেন শেখা লাগবে এই বিষয়গুলো আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। আপনারা যদি এই বিষয়গুলো ১ মাস রুটিন করে শেখেন তাহলে আমি মনে করি আপনারা ১ মাসে এই বিষয়গুলো খুব সহজে শিখে ফেলতে পারবেন। সো আজকের ভিডিওটা হচ্ছে এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে ডেফিনিটলি সাবস্ক্রাইব করবেন। সো দ্যাটস অল টুডে। আসসালামু আলাইকুম।